টাকা এই 5 টাকা হইলে যমুনা সেতু নাকি টাইটানিক যাওয়া না যমুনা সেতু এইটাই যে আমার কাছে একটা মাত্র সম্ভব আরে কি দরকার নাই স্টাইল আর কিছু Sorry. Extremely sorry. Sorry for hoyen. Apne koite naisen mamu. Sorry? No mamu. My name is Big Brother Falak Al Hassan. So ke kala chashma. পোশাক আশাকে তো বেশ ভালোই বুঝাছি কিন্তু কম্পিউটারে হ্যাং মারছে নাকি হ্যাঁ No. This is style. Style is Big Brother. তো আপনি যাইবেন কই? You know, I am Peppa. আপনি ভালো না? No, wrong. My name is Falak Al Hassan. এতক্ষণে বুঝতাম পারছি জি ইয়া 2 বছর আগে করিম ব্যাপারে মুরগি চুরি কইরা 9-2-11 হইছে আপনি হেই ফালো না নো একদম রং আপনি ভুল বলছেন আপনি মানে আপনি যাকে ভাবছেন সে তা না কষায় কানফুটির মাঝে দুইটা চটকানা দিলে তুমি আবার ফালু হইয়া যাবে ফাজিল ভাইজান আপনি কি কেরানীগঞ্জ থেকে আসছেন নাকি সরি নো কেরানীগঞ্জ আরে বুঝছস না ভাইজান পাবনা থেকে আইছে পাবনা ও আচ্ছা আপনাদের বাড়ি কি পাবনা হ্যালো ভাইজান আপনি কিভাবে বাইরে আইছেন ওয়ালকি টাক্কায় বাইরে আইছেন জি কিভাবে আসলেন কোথা থেকে পাবনা থেকে আমি কি পাবনা থেকে যদি ওইটাই মনে করেন তাইলে তো আমার বাসেই আসে কথা আর যদি বাসেই আসি তাহলে তো টিকিট কেটেই আসছি না আচ্ছা আপনারা কি সবাই আমার পাগল ভাবতেছেন নাকি আমি ব্যাপারটা ক্লিয়ার না কিন্তু বুঝছেন আরে ভাইজান তো আসলে পাবনার মালি বুঝছস না গেটআপ দেখে বোঝা যায় না হ্যালো এক্সকিউজ মি নো মাই নেম ইজ ফালাক আল হাসান স্পোর্ট ইম্পোর্টের ব্যবসা করি আর কি আরে এতদিন ছিল মুরগেছো লইরা চইরা হন হইছে ফালাক অনে হইছে ফালাক দুদিন পরে শুধু তালাক গেটআপ দেখে বুঝছস না দেখুন সরি আপনারা কিন্তু একটু রং কথা বলছেন দেখুন ভাইজান আপনারা কিন্তু আমাকে ছোট করবেন না আমি তো স্বীকার করছি যে আমি একটা সময় মুরগি চোর ছিলাম গরু চোরও হইতে পারতাম নাইলে ওই যে এত বড় একটা ব্যাংক ওই যে সুইস ব্যাংক সেটাও ডাকাতি করতে পারতাম আমি এখন সেগুলো না করে এখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন জি আসলে শুনি আপনি কি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা করেন এই যে ভাইজান এতক্ষণ পর আপনারা লাইনে আসছেন
আসলে আমি যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা করি সেটা হচ্ছে যে মাথা। মাথা? হ্যাঁ না মানে মাথা কি বলে রে? না না ভাইজান, বুঝে শেষ করতে পারি না। না না ভাইজান, আপনারা ব্যাপারটা বুঝে নিন। মাথা মানে হচ্ছে মাথার যে বুদ্ধি। আমাদের দেশের যে অনেক মেধা বুদ্ধিওয়ালারা আছে, তাদের বুদ্ধিগুলোকে আমি মেরে বিদেশে পাচার করে দিই, আর বিদেশের পচা পচা মেধাকে আমরা আমার দেশে নিয়ে আসি। এইটাকে বলা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কি বলে? হ্যাঁ, বুঝি না। বুঝেন নাই? এটা একটা দারুণ ব্যবসা। এই ব্যবসায় যদি কেউ মনোযোগ দিতে পারে তাহলে ধরেন যে রাতারাতি সে টাকার বিস্তার হয়। এই ব্যবসায় কি লাভ হয়? আবার জিজ্ঞায় ভাইজান, লাভের আশা করতে গেলে সবই সোজা, খালি আঙ্গুলটা একটু বেঁকা করতে হয়। আঙ্গুলটা বেঁকা? লাভের আশা যদি করা যায়, লাভ যদি পাওয়া যায়, আঙ্গুল বেঁকা কেন? মাথাটাও ঘুরাই দিতে পারি। না না, সেটা তো করবেন, কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট লাগে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএ পাস। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস? হ্যাঁ, মানে বিএ পাস হলো, মানে অ্যাসিস্ট্যান্ট দরকার। তো তো বলছি কি, এরকম দুজন পাওয়া যাবে? পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে। এই দেখেন, আমার বন্ধু বিএ প্রথম বর্ষ, হ্যাঁ, আমি আইএফএআর। আর মানে আপনার কথা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে যদি বলতেন আমার জন্য ভালো। এটা বুঝলেন না? না। এবং দোস্ত বিয়ে করছে 1 বছর হয়েছে। হ্যাঁ, এইরকম বিয়ে প্রথম বর্ষ। আচ্ছা। আমি আইএফএআর, মানে আমার এখন প্রেম চলতেছে। ও বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি চলবে? চলবে না, চিটা বাঘের মতন দৌড়াবে। সাড়ে তো আসতেছে না বন্ধু। সাড়ে তো আসার সময় হয়েছে। কি করি? সাড়ে কি প্ল্যান করছে সেটা তো। স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। আমাদের জন্য গুড মর্নিং, আমার জন্য ব্যাড মর্নিং। বসো বসো। আমার জন্য ব্যাড মর্নিং হচ্ছে যে এত সুন্দর একটি অফিস করলাম তোমাদের সুবিধার্থের জন্য, যাতে তোমরা 4-5 টাকা ইনকাম হয়। তো 3 মাসের মধ্যে এরকম একটা টোপ তোমরা কেউ দিতে পারছো না। বেতনটা কি আসবে আমার বাবার বাড়ির থেকে? না, এই জায়গা থেকেই তো আসতে হবে। তোমরা কি করছো? এই যে তোমাদের 3জনকে 3টা মাস ধরে আমি চালাচ্ছি, এই 3 মাস চালাতে এই যে টাকাটা আসতে হয়তো, এই টাকাটা কোথেকে আসবে? যদি আর তোমরা কাউকে টোপ না খাইতে পারো, তাইলে তো কোথায় আছে রাজার বাটো পুরো কেমনে আজে রাখিলে? তো রাজার বাটো তো পুরো গেছে গা। হ্যাঁ, আচ্ছা সোনিয়া, তুমি কি করছো? তুমি তো এখন মতো একটা ছেলে কি টোপ খাইতে পারো না। যদি টোপ না খাইতে পারো তাহলে অফিস চলবে কি করে? বাবা, আমি তোমাদের সুবিধার্থের জন্য এত কিছু দিচ্ছি, তোমরা তো আমাকে কিছু দিচ্ছ না। আমি কি জায়গা জমি বেঁচে এনে তারপর তোমাদের চালাবো? যদি এই মাসে কোনো কাজ না করতে পারো, তাহলে তোমাদের 3জনের বেতন আমি আবার নিয়ে নিবো। স্যার চেষ্টা তো আমরা করতেছি স্যার, দেখি দেখা যায় কি করা যায়। হ্যাঁ, কি? হ্যাঁ, চেষ্টা তো আর মানে কমতে হইতেছে না। না না, সেটা তো দেখছি, কিন্তু সেই 3 মাস ধরেই তো একই শব্দ শুনতেছি যে চেষ্টা চলছে। তা আমার মেধাতে তোমাদের উপরে ডাউনলোড দিলাম, তোমরা কি দিচ্ছ? আউটপুট একটা চান্স দেন, আর একটা চান্স দেন, দেখি আমরা আপনার জন্য কি করতে পারি, আমাদের নিজের জন্য, অফিসের জন্য কি করতে পারি। আমার কথা হচ্ছে যে আমি আজকে সোনিয়া, আমি তোমাকে 3টা নম্বর, 3টা নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বর দিয়ে তোমার কাছে টোপ খাইতে হবে, আর সেই টোপ খাইতে এলে তোমাকে তোমার মেধাকে কাজ করাবে। মোবাইলটা নাও, নম্বরটা নিচ্ছি। জি স্যার, আমি দিচ্ছি। এই নম্বরটা তোমার দিয়ে না, তোমার মোবাইল দিয়ে না, কোন মোবাইল দিয়ে? ওইটাই করতে দাও, যার যার কাজ তাকে এমনভাবে পান দিতে হবে যাতে 2 দিনের মধ্যে তোমার লাইনে চলে আসে। হ্যাঁ, কথা বলো। রিং হচ্ছে। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি মোনালিসা বলছি। কাকে চান? আপনাকে? আমাকে? অবাক করলেন তো। আপনি চেনেন আমাকে? হ্যাঁ। কেমন করে? আগের জন্মে হয়তো আপনার সাথে আমি
স্বাধীন হয়েছি। অবাক তো। আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা বোধহয় আগের জন্মে আপনার সাথে হয়েছিলাম, আবারও এই পৃথিবীতে এসেছি আপনার মোনালিসা পেয়ে। হ্যালো 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 মোনা, হ্যালো মোনালিসা, হ্যালো 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 হ্যালো, যা ফোনটা কেটে গেল। ঠিক আছে কি বুঝলা? বস কাম হইছে। হ্যাঁ কাজ তো হবেই। কাম হয়েছে না? হবে হবে, তোমাকে দিয়ে হবে না, ওনাকে দিয়ে হবে। আমার মনে হচ্ছে সোনিয়া এই মাছটা আদার গেছে, আর তুমি যেভাবে গিলাইছো যে আমার মনে হচ্ছে কালকের মধ্যেই কাজ হয়ে যেতে পারে। যেহেতু ফোনটা কাটছো এই কারণে যদি এর মধ্যে ফোন দিয়ে ফেলে তাহলে ভাববা সে টোপ হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস যদি এটা হয়ে যায় তাহলে আমাদের যে কষ্টটা ছিল এটা কেটে যাবে। আমার মনে হচ্ছে যে কালকেই কাজটা হয়ে যেতে পারে। আর কালকে যদি কাজটা হয়ে যায়, আমার কথা হচ্ছে যে ডিজে না মানে মোটামুটি একটা খিচুড়ি পার্টি দিবে। ওকে বস, ওকে। কি ওকে? তোমাদের তো একটা কিছু করতে হবে, বেকার তো খাওয়াইতে পারবো না। কি বস? মেয়ে পটাও, মেয়ে মেয়ে বুঝছো? জি বস। তুমি জি না, তুমি মেয়ের কাছে যাও না, তোমার দেখলে মেয়ে পলাইব। এমনভাবে বুঝে 3 মাস দিনই তো বুঝতে পারতেছো, তুমি বোঝার মতো তো বোঝো নাই। আচ্ছা সোনিয়া, যে তোমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে, যে কাজটা, সেটা কত কি মানে ওই যে ওই ছেলেকে ফোন টোন দিছে? হ্যাঁ, ফোন দিয়েছি। কিন্তু না দিছে। আচ্ছা দিলে তো দিলে, কিন্তু কতটুকু মানে কতদূর আগেছো? ফোন দেওয়ার পর মানে ওই শিকারিকে তুমি আদা খাওয়াইতে পারছো? হ্যাঁ, গিলেছি তো, বসে ফেলেছি, গিলে ফেলেছি। কিনে ফেলেছে? হ্যাঁ, বাহ কাজের মেয়ে। কিন্তু বেশিক্ষণ তো আর ওই বসে মানে দিলটা রাখছো না, জানতে হবে তো। বস খেলাচ্ছে। ভালো খেলা কি মানে কি? আর আমি শুনি, আমি তোমাকে কি ওটা বলছি যে তোমাকে আরো নিচে নামো, নিচে নামতে বলছি? হ্যাঁ তুমি একটা 6 ফুট ছেলে মানে নিচে নামা যাও না বস, মানে আমি সুতা মনে করেন যে ঢিল দিয়েছি, সেজন্য ও খেলাচ্ছে। মানে বসিয়ে মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ। ও তার মানে এই কথা আগে বলবো না। আমি তো মনে করছি যে মানে মাছকে তুমি আদার খাওয়াবে, কি মাছই তোমার আদার খাওয়ায় তোমার এই করাচ্ছে। যাক তাহলে আদার খাইলেও এখন খালি হালকা হালকা দিল দিয়ে আস্তে আস্তে কাছে আনো। কাছে না আনলে তো এটাও আসবে না, বুঝো না? এইটাই। বস সুনিয়ার সাথে তো পার্টি দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তাই নাকি? ভেরি গুড, রাইট। বস এই খেল খেলা তো বুঝলাম, এই খেল খেলতে তো জন্ম যাইব গা, কিন্তু টাকা আইব কেমনে বস? আসবে। বস এত বছর ধরে ফটকামি করেন, টাকা পয়সা গেল কই? সেটা এক ইতিহাস। আসলে হয়েছে কি, আমার আজকে এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে যে একটা সময় আমি মুরগি চুরি করতাম। মাইনকে সিভাই পইরা পাবলিকের কেলানি খাইয়া কি চিৎকাই কইরা যে পরিমাণে কেলান কেলাইছে। ধরো যে পোষণ এখন যতটুকু আছে তখন একটুকু বাকি ছিল, এখন অনেক আপডেট হয়েছে, বুঝছো না? যে মুরগি চুরি করতে গিয়া এই যে পাবলিকের হাতে যে পরিমাণের মাইর খাইছে, আহারে মাই। খালি কেলানি দিলে তো কোনো মতো জীবনটা বাঁচত? কেলানি তো গেছে, ওইটা তো একটা পোষণ। তারপরে মনে করি ইলিশ মাছের পিসটারে এতে মনে করি গরম তেলের ভিতরে যেন উল্টাইয়া পাল্টাইয়া শীত করে খাট কিনা সমানে পাচ্ছে, ওইটা তো গেছে। তারপরে সাবজেক্ট হচ্ছে পুলিশ। ও অসাধারণ।
ওই যে মনে করছে পায়ের তাবলার থেকে শুরু করে মাথা পর্যন্ত 150 ডিগ্রি উল্টায়া পাল্টায়া শীত করে খাট করে এক একটা ডিগ্রি বাড়ির সাইজ থেকে 160 ডিগ্রি জ্বর। ওই জ্বরের কথা চিন্তা করলে এখনো মনে পড়ে যায় আরেকবার যদি জ্বরে হয়ে গেলে লাইফ শেষ। তাই তো বলি বসের বডিটা এত পাংচার পাংচার লাগতেছে কেন? বস আমি এই ফটকাবিন দাদার মধ্যে আর নাই। মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে আমি কি তোমার নিয়ে খেলতে পারবো না তুমি নিয়ে আমার নিয়ে খেলতেছো। ধরা পড়লে তো পাবলিকরা তো মার খায় একদম শেষ। বস জীবনে তো অনেক কিছুই করছে, তাই এখন আমাদেরকে যে নিয়ে পার্টি বানাইছে তা কি লাভ? আসবে, অবশ্যই আসবে। ধরো একটা কথা আছে, যদি মার কোলে বাচ্চা ঘুমায় থাকে ঘুমাই থাকে, যখন পেটে খিদা লাগে না মাকে দুটো করে খাবার দেয়। তোমরা তুমি খাবার জায়গা যাইতে পারো না, অনেক পরিশ্রম করতে হবে, রিহার্সেল করতে হবে। রিহার্সাল এটা আবার কি বস? শিখাবো, ব্রেন দিব, বুদ্ধি দিব, ওই বুদ্ধি অনুযায়ী কাজ করো। তোমার হলে আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। সোনিয়া জি বস। যাও ঘরে যাও, ঘরে যেয়ে ওই চিকেনটা লাগে খেলা শুরু করো। কেমন কথা এটা? আমি খেলাবো মানে? আরে বাবা রে, তুমি এত কম বুঝো, আমি বুঝতেছি না। সেই কারণে যে আমার আদা কেন মানে আমার ওই মাছ কেন বারবার একটু ঢিলা ছেড়ে দেয়। বলছি যে চিকেন দিয়া ওই আদারকে কাছে আনার জন্য একটু খেলো খেলো। ওই দিদিলে আস্তে আস্তে যখন সাইডে আসবে তখন বাকি কাজ। আচ্ছা তুমি তোমার কাজ করো, আর তোমার দুজন আসো, রিহার্সাল করতে হবে। ঠিক আছে চলেন বস। ঠিক আছে বস চলেন। আচ্ছা কাল রাতে ফোন ধরুন কেন? ফোনটা না ধরাতে কি কোনো সমস্যা হয়েছে? তোমার কি মনে হয়? মনে হয় আমি তোমার কাছে না থাকলে একটা রাত এমনি কেটে যাবে। তাহলে এই ভেবে তুমি কাল রাতে আমাকে নির্ঘুম রেখেছো? আমার কথা ভাবো কি তুমি? একটি বারও তো আমার সাথে দেখা করতে চাও না? চাই মনা, 100 বার চাই, 1000 বার চাই। সত্যি? হ্যাঁ মনা, এ ব্যাপারে আমার খুব ইচ্ছে। আমি যে তোমার একান্ত কাছে আসতে চাই, তুমি কি জানো? জানো মনা, আজকাল তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। যেদিকে তাকাই শুধু তোমার মুখটাই দেখতে পাই। সত্যি? হ্যাঁ সত্যি বলছি মনা। তোমার বুকে মাথা রাখতে আমার খুব ইচ্ছে করে। আমি যে তোমার একান্ত কাছে আসতে চাই। কাল রাতে কি স্বপ্নে দেখেছি জানো তো? কি? তুমি রাজপুত্রের সাথে সাদা সাদা ঘোড়ায় চড়ে তুমি আমাকে নিতে এসেছো। চারপাশে সাদা দেওয়াল, মাঝখানে তুমি আর আমি। সাদা ঘোড়ায় চড়বো কিনা সেটা জানি না, কিন্তু একদিন তোমাকে ঠিকই নিতে আসবো। কি যে আনন্দ লাগছে আমার, আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। কথা দিচ্ছি মনা, একদিন পৃথিবীর সব সুখ আমি তোমার পায়ের কাছে এনে রেখে দিই। আর আমাকে স্বপ্ন দেখেও না, আমি মরে যাব। ইচ্ছে করছে তোমাকে একটা চুমু দিই। ইচ্ছে যখন করছো তখন দেরি কেন? খাবো লোকটি? ঠিক আছে খাও। ও আমার সোনাটা, ওরে আমার মনাটা। কি হইছে? ওকে, তা কখন আমাদের দেখা হচ্ছে? হ্যাঁ কাল বিকেলে। কোথায়? জায়গাটা আমি এসএমএস করে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তোমাকে চিনব কি করে? লাল টাই? না না, তুমি মাথায় লাল কাপড় বেঁধে আসবা। আমাকে মাথায় লাল কাপড় বাঁধতে হবে? আচ্ছা তুমি বলো সেটা কেমন দেখাবে? দেখার দরকার নেই, দেখবো তো শুধু আমি। মাথার লাল কাপড় দেখে আমি দূর থেকে চিনে নেব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা তোমার যেমন ইচ্ছে। শুনেছি প্রেমে পড়লে মানুষ নাকি পাগল হয়ে যায়, আর আমি দেখছি তার চারে একদম এগিয়ে পাগল হয়ে যায়। ঠিক আছে যান, আজকে তাহলে রাখি। কি ব্যাপার তোমরা দুজন কে? সোনিয়া কই? যে বস সোনিয়া হঠাৎ তো অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য সোনিয়া অফিসে আসতে পারে নাই বস। কাজকর্ম যা আছে সব আমাদের গুছাই দিয়েছে।
সোনিয়া অসুস্থ হয়ে পড়ছে। জি বস। আর সবকিছু আমাদেরকে খুলে বলে গেছে। সবকিছু খুলবে লাগছে। জি বস। আচ্ছা এর রিপোর্ট কি? রিপোর্ট খুব শীঘ্রই শিকার আপনার কাছে ধরা দিবে। এটা এই ব্যাপারে আপনি নিচে থাকতে পারেন। খেলার দিন শেষ। জি বস, রানীন্দ্রনে খেলাধুলা সব শেষ। ভেরি গুড। ও সাম সালা, মানে তোরা যে এত তাড়াতাড়ি কাজটারে একদম কাছে না দিছো, ভেরি গুড পাওয়ার যোগ্য। তাহলে ঠিক আছে। আর ঠিক আছে বস। বুঝল, আমার পুরো কথা তো বুঝছো, হ্যাঁ? জি বস। জি বস। আগামীকাল বিকাল 4টায় আগামীকাল বিকাল 4টায় আপনার টেবিলে সকল কিছু ঘোষণা করা হবে, আপনি বুঝে নেবেন। আগামীকাল বিকাল 4টায় সোনিয়া আমাদের টেবিলে আধার হস্তান্তর করবে। যদি হস্তান্তর করে হালাই তাহলে তো তখন থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমরা কি করবো না, ঠিক আছে? আপনি শুধু হুকুম দিবেন বস। কিলানি কোথানি যা লাগে হ্যাঁ জোতানি থেকে শুরু করে হ্যাঁ, ফাটাফাট সব কিছু করা এলাম। অসাম। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। মানে কিছু বোঝার আগে উল্টা কাজটাই করতে হবে, কুলাঙ্গের টাইপের বুদ্ধি। দেখা ওইটা তোমার করা লাগবে না, জি বস। টেকনিক্যালি কাজ করতে হবে। ওকে বস। ব্যাপারটা হচ্ছে যে তুমি হলো পুলিশ অফিসার আর তুমি হলো রিপোর্টার। ইয়েস আমি পুলিশ অফিসার স্যার। এখন ঘটনা হয়েছে যে আসামি আগামীকাল আসুক, তারপরে মুরগি কেমনে বানাবো এটা আমার প্ল্যান অনুযায়ী। তারপরে খাঁচার মধ্যে হান দেয়, কীভাবে টাকা নিতে হয়। তাইলে আমাদের কালকের প্ল্যান তো হয়ে গেছে না? জি বস। তাহলে তোমরা একটু যাও, আমি দিচ্ছি। তাহলে আজকে মোটামুটি বস। জি বস। জি বস। জি বস। জি বস। কি না, কাজ যদি কালকে অপারেশন যদি আমাদের কালকে করতে হয় জি বস। তাহলে তো সোনিয়া লাগবে। জি বস। সোনিয়ার কি অবস্থা? মানে ওকে আজকে দুপুরে বা বিকালের মধ্যে সুস্থ হওয়া সম্ভব না? না না, সোনিয়া অফিসে আসতে পারবে না বস। সম্ভবই না। আরে, তাহলে তো সোনিয়া অফিসে আসতে পারবে না। হ্যাঁ, তাও তো বুঝছি আমি যে যদি না আসতে পারে, সোনিয়ার সাথে যদি ওই লোকটার কথা না হয়, তাইলে মুরগি কখনোই এখানে আসবে না। কারণ মুরগিকে আমাদের গলা দিয়ে আনাতে পারবো না, বা আমাদের বাউন্ডারি। বস একটা বিকল্প চিন্তা করতে হবে। হ্যাঁ, সেটা করতেই যাবো। জি বস। আর সেটা করার জন্য তো আমি একা থাকি, মাথা খাটালে যাবো না, তোমাকেও তো খাটাই দেবো। জি বস, অবশ্যই। না না, তোমাকে দায়িত্ব দিলে তো তোমরা আবার কোপা কপি একটা লয়ে বাবা, দরকার নেই বাবা। আমার কাছে একটা রাতা আছে, বলছি না, ওই মুরগি মানে মেয়ে আছে, ওই ইউটিউবে কাজ করে ভালো একটা। জি বস। আমার মনে হয় ওটা আধা ঘন্টা 1 ঘন্টা রিহার্সাল করলে কাজ হয়ে যাবে। যাক, কাজ হয়ে গেলে ওকে বস। হ্যাঁ, ওর ভিতরে একটু ফ্লেভার আছে বরিশালের, তবে বরিশাল থেকে শুদ্ধ জায়গা আনতে হবে। কষ্ট হচ্ছে রে, এটা আমার দায়িত্ব। যাই হোক, মুরগিকে আজকে ওর সাথে একটু যোগাযোগ করে দিতে হবে। আপনি যেটা চাইবেন সেটাই হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যাও, তোমাদেরকে আমি পরে রিহার্সাল করতেছি। জি বস। ওকে ওকে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চিনছো আমাকে? চিনছো চুন্নি? না, চিন নাই? আরে আমি তোমার ওই যে ওইটা কোনটা গুলিস্তানে আমরা 50-50 করতাম যেটা। হ্যাঁ, তো কি অবস্থা কয়েছো? তাহলে গুলিস্তান ইভেন কয়েছো? গুলিস্তানে? আচ্ছা শোনো, আজকে আপাতত তুমি খেপটা বাদ দাও। তুমি 2 দিনের লেগে আমার কন্ট্রাক্ট রাখো, মানে আমার কন্ট্রাক্ট মানে না 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 না, শুটিং টুটিং না, মানে ওই অন্য কাজ আর কি। একটু টেকনিক্যালি তোমাকে একটা গেম খেলার মতো তোমার দিয়া তুমি একটু আসো, মানে আজকের ভিতরে চেষ্টা করো যে তুমি পারলে 5 মিনিট দিতে হবে, এরকম আর কি। বুঝো নাই কত তাড়াতাড়ি এটিব তোমার দিয়ে আমার রিহার্সাল করতে হবে, তোমার বরিশালকে ট্রান্সফার করতে হবে। ও কি ওয়া বলা যাবে না, জানো? প্লিজ আসো, তোমাকে আমি কফি খাওয়াবো, দুটো চাইনিজ খাওয়াবো। আসো না, বসে দিন রে বাবা। হুম, আর দিব তো কিছু সবাই, তোরা তো টাকা ছাড়া কিছু বুঝত না, বুঝস? আমি কোনোদিন তোকে টাকা মেরে রেখেছি? তোকে আমি মেরে খেলেছি? ইয়া বা তোরা আমার টাকা খেলেছিস মেয়েরা? আয়, আচ্ছা আমি কই, তুই আমি হচ্ছে সানারপাড়া। আরে বাস ও, তারপর কইতেছি বাবা, মা তাই তো কাজ করতেছে না।
বলছি। আচ্ছা শোনো। জি স্যার, আমি যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি। হ্যাঁ, খুব বেশি প্রয়োজন না হলে আমাকে ডিস্টার্ব করবেন। তো ঠিক আছে স্যার, যান। জি স্যার, ওকে। জি, তো ঠিক আছে, এদিকে ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, ওকে। এত সময় লাগে স্যার, তুমি সুজন না? হ্যাঁ, তুমি মোনালিসা? হ্যাঁ, আমি মোনালিসা। আমি তোমাকে কল্পনায় যেরকম দেখেছি তার চাইতে তুমি অনেক 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 বেশি সুন্দর। তাই? হ্যাঁ, তুমি আসো, আমরা দুজনে বসে কথা বলি। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাকে মানে আমাকে কি তোমার ভালো লাগছে? ভালো লাগছে মানে? তোমাকে আমার খুব 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 পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলতে পারি? বলো। আজকে কেমন জানি তোমার কণ্ঠটা একটু অন্যরকম মনে হচ্ছে। কারণ মানে এই 2 দিন ধরে অনেক ঠান্ডা লাগছে, কাশতে কাশতে মানে কিরকম যেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। ও তাই? আচ্ছা, সমস্যা নেই। মনে হচ্ছে আমরা দুজন দুজনের জন্য সৃষ্টি হয়েছি। তুমি সত্যি কথা বলতেছো তো? তুমি আমাকে কখনো মাঝপথে ফেলে যাবে না তো? না মোনা। দেখো, আমি তোমাকে কিন্তু অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি মোনা। তাই? হ্যাঁ। প্রমিস? প্রমিস। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। বলো। দেখো, ওই লোকটা না আমাদের দিকে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। লোকটা কিরকম যেন সুবিধার মনে হচ্ছে। আসলে আমারও তো তাই মনে হচ্ছে। চলো আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনাকে বলবো না, আমি এটা নিয়ে অনেক গন্ধে আছি। কেন, কি হয়েছে? স্যার আজকাল ব্যবসায় মন দিচ্ছেন না। তোমার স্যার বাসাটা একদম সময় দিচ্ছে। আপনি কিছু বলেন না ম্যাডাম? কি আর বলবো, দেখি সংসারের প্রতি আমার তো কোনো টান নেই। আজকে জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেল, তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপর ফলো করলাম। আপনাকে বাকিটা বলতে চাচ্ছি না। এখন আমি ফলো করছি ম্যাডাম। মনে হয় চার একটা চক্রে ফেসে যাচ্ছে। মল্লিক নগরের দিকে যাচ্ছি। মনে হয় ওনার সাহায্য লাগবে, আপনি একটু যোগাযোগ করে রাখুন। তাহলে এখন রাখছি ম্যাডাম।
না, আমার পাশে একটু বসো লক্ষ্মীটি। আরে বাবা, তুমি এত উছলা হইতেছো কেন? আমি তো তোমার পাশে আসি আজীবনের মতো। না মানে আসলে তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার সবকিছু কেমন জানি হয়ে যায়। আসলে সত্যি কথা কি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার স্বপ্নে দেখা যে সত্যি আমি আজীবনের মতো তোমার গলায় মালা হয়ে থাকতে চাই। তাই? হ্যাঁ। আচ্ছা সুজন, তুমি একটু বসো, আমি একটু রেডি হয়ে আসি। ঠিক আছে? ঠিক আছে। এই তুই কেডা রে? আসলে আপনারা কে? আমরা তোর বাপ, বুঝতে পারছিস না? কি করছেন এসব? আসলে কি বলছেন এসব? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ঘরের ভিতরে জোর মায়ের নিয়ে পুষ্টি নষ্টি করো। আমরা কি সমাজে থাকি না? আমি তো সোনিয়ার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমি তো আসলে কিছু বুঝতে পারতেছি না, বিশ্বাস করেন ভাই। বন্ধু মানে কিসের বন্ধু? রাখ, বুঝাইতেছি। এই চামেলি, এই চামেলি এদিকে আয়। জি ভাইজান। কি এবারে ঘরে ঢুকাইছস? আমি তো নাকি চিনি। তুমি এই কথা বলছো? আমি তোমাকে চিনি না। এই বেটা কয়দিন ধরে তোর পিছে লাগছে? অনেক দিন ধরে। তুমি এই কথা বলতে পারছো? আমি কি তোমাকে চিনি? তুমি এগুলো কি বলছো? কিছু বুঝতে পারছিস না মানে? ঘরের জোয়ান মায়ালে পুষ্টি নষ্টি করছ, আমার বলস কিছু বুঝতে পারছি না। ভাই 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 প্লিজ ভাই বিশ্বাস করেন ভাই, প্লিজ ভাই বিশ্বাস করেন। রাখ, চিনি বার করতেছি, টিভিতে ফোন করতেছি। ভাইজান আসলে বিশ্বাস আর করেন। টিভিতে ফোন দে। আসলে মানে কত কম? বিশ্বাস করেন ভাইজান। আমরা সব বুঝি, সব জানি আমরা। আমি মাসুদ খান, উকিল কণ্ঠের সাংবাদিক। এই কেসের কিছু ছবি উঠানোর জন্য আসছি। আসলে আমি ডিপো অফিসার আমজাদ খান। আমার ভয়ে এই এলাকা এক গাটে বড় মহিষ পানি খায়। ভাই ওল্ড ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই 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 প্লিজ ভাই বিশ্বাস করেন ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। তারপরে সাহেব এই বেড়া আমগো সামিলি তো নষ্ট কি বলে এই বেড়া অ্যারেস্ট করি চলে ওকে নিয়ে যান ভাই থানায় 14 কেজি ঢুকায়া রাম দুলাই দিমু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেন দারোগা সাহেব, চামিলির বাইরে তো দেখতেছি না। চামিলির ভাই কই? ভাই চামিলির বাইরে যাই দেখে লয় তো। আমার বইনে কি আছে? আমার বইনে কি করে হয়েছে? আরে বাইরে আমার মা মরা বই, সে বইনে আমি কত স্বপ্ন দেখছি। আচ্ছা ফুলের তো খাবার ধরে আমার এই বইনে ভাই দারোগা সাহেব আমার সব বিচার করুন। কে ছিল? যে লোকটা আমার বইনে আমি ফান্দা রয়েছে কে? ভাই ভাই প্লিজ ভাই আমাকে কিছু বলতে দেন। শোনেন ভাই, আসলে আপনারা যা ভাবছেন তা না। আমরা যা ভাবছি তা না। না না আমরা কি ভাবছিলাম আর আপনি কি ভাবাইতেছেন আমরা বুঝি না। কিন্তু আমার বইটা যখন এই ঘরটার ভিতরে ঢুকেছেন, আশেপাশে কেমন সব কিছু দেখেছেন জানার পর এখন আমার বুঝতে একটা পুরুষ খোলার খাতা তুলে দেবেন, তারা কি হিসেবে ভাই ভাই বিশ্বাস করেন ভাই। কি বিশেষ আমার বলে আমি বললেন যে একদম আমার বইনে একদম সাবিত্রী আছে। আমি কি একটা ফোন করতে পারি? হ্যাঁ অবশ্যই করবো, এটাকে বলে দিই। ওর তো অবশ্যই করতে হবে, কারণ আমার বোনকে বিয়ের বয়স অলরেডি বড় বড় কথাবার্তা আছে, দুটো কিন্তু অবস্থা করি হ্যালো আচ্ছা হ্যালো, হ্যাঁ তো আচ্ছা শীঘ্রই আসো। আসো হ্যাঁ, আমি আমার পুলিশ নিয়ে আপনাদের সামনে আছি। আসো। সাবধান, কেমন আছো ক্যামেরা? আমি এই থানা ডিবি অফিসার। আচ্ছা ওই পটকা ভালো 420 কোথায়? ভালো দেখুন কই পটকা ভালো 420 কই? আপনি আমার আগে বলতেন না, কারণ আমার বলতে তো এই ভালো, তুই মুরগি চুলা থেকে শুরু করে বাংলাদেশের তো অনেক তেমন কোনো দান্দা নাই, তুই করস নাই। অনেক কষ্ট করে আজকে তোরে পাইছি, তুই আবার এনে দান্দাবাজি শুরু করে দিছস। তুই বাংলাদেশে এমন কোনো 2 নম্বরের দান্দা নাই যে তুই না করছিস। মুরগি চুলা থেকে শুরু করে না মানে বলছি সে ঠিক আছে, আমি ছেলে খুব ভালো গেছে আমার বলতে হবে না, তুই চিল্লা দিব তুই আবার দান্দাবাজি শুরু করছিস এখানে। আর এই করে সত্যি
সবটি হচ্ছে দাগি আসামি, এটি সবটি, এই যে সবটি দাগি আসামি। এগুলো সব হয়েছে দান্দাবাজ, এটি সবটি তোর গ্রুপের লোক। না একদমও না। আমি টিভি করছি আমি জানি না, সবটি দান্দাবাজ, সবটি দান্দা করে খায়। না আপনি ঠিক আছে, আপনি পত্রিকার লোক, আপনি ওরা সব বড় পত্রিকার লোক। স্যার আপনি ওরা ছিলেন না? কোন পত্রিকা নাম বলো, কোন পত্রিকা? আর তুমি কোন থানা টিভি অফিসার বলো? এই যে এই যে আইসা বসছে, আর কয় গা দিলে সব বেরিয়ে আসবো। মতি চাচা, হ্যাঁ তুমি মনের সঙ্গে এই ভালো মেয়েরে আদর করো, যাও। ঠিক আছে। হ্যাঁ এই ফালু মিয়া লাগি এই গ্রামটা পুরাটা নষ্ট হয়েছে, আর এই ফালুর লাগি কোনো মুরু গরু ছাগল করে রাখুন গেছে না, সব নষ্ট করে ফেলেছে। এই ফালুর ফালুর লাগি এই এলাকাটা নষ্ট হয়েছে। না না বুঝছি দাদা, আমার কথা আমি বাচ্চা ভালো একটা তারপরে কথা দিতে যাচ্ছে না, আমার কাছে না আমার আমি আজকে থেকে ভালো গেছি। আমি আর জীবনে চুরি করবো না, আমি ফটকা ভালো আগে ভালো ইয়ে আনিছি।